যখন সকল অবিশ্বাসীরা ধ্বংস হয়ে গেল তখন আল্লাহ আসমান ও জমিনকে নির্দেশ দিলেন আর বললেন, হে জমিন তুমি তোমার পানি শুষে নাও, আর হে আসমান বিরত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। আকাশ তৎক্ষণাৎ পরিষ্কার হয়ে গেল এবং সূর্য ভূমিতে উজ্জ্বলভাবে আলোকিত হলো। ইতিমধ্যে নূহের নৌকা শান্তিপূর্ণভাবে জুদি পাহাড়ে অবতরণ করলো ও ঘোষণা করা হলো ধ্বংস অত্যাচারী জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিলেন, হে নূহ, আমার পক্ষ থেকে শান্তি এবং তোমার উপর এবং তোমার সাথে যারা আছে তাদের উপর বরকত নিয়ে জাহাজ থেকে নেমে এসো। নির্দেশ অনুসারে নবী নূহ আলাইসাল্লাম মুমিনদের সাথে নৌকা থেকে নেমে উদ্ধারকৃত পশু পাখি এবং পোকামাকড়কে সবুজ ভূমিতে ছেড়ে দিলেন। হজরত নূহ আলাইসাল্লাম তার কপাল মাটিতে রাখলেন, তার প্রভুকে সিজদা করলেন এবং তার করুণা ও আশীর্বাদের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানালেন। মুমিনরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিল তাদের ভয়ানক অগ্নি পরীক্ষা থেকে রক্ষা করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটি রোজা পালন করেছিল। মহান আল্লাহ সূরা আস-সাফফাতে বলেন, আমি নূহের বংশধরদের বাঁচিয়ে রাখলাম বংশ পরম্পরায়। সামুরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এরা হলো হাম, শাম ও ইয়াফিস। শামের বংশধররা প্রধানত মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাস করত। হামের বংশধরেরা আফ্রিকা ও কিছু দক্ষিণ এশীয় অঞ্চলে বসবাস করত। ইয়াফেসের বংশধরেরা ইউরোপ ও উত্তর পূর্ব এশিয়ার অঞ্চলে বসবাস করত। এই তিন পুত্রই পরবর্তীকালে মানবজাতির বংশবিস্তার করেন, যে কারণে হযরত নূহ আলাইহিসসালামকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। ধারাবাহিক আপডেট পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।